আসসালামু আলাইকুম। আমার বাসার সাথে আমার আঙ্কেলের এই তরকারি গাছটা এটা মিষ্টি কুমড়া গাছ। পাতাটা অনেক বড়, খুবই সুন্দর করে এখানে গাছটা লাগিয়েছে। ওদিকের থেকে ওইদিকেও গেছে। অনেক ভালো লাগছে গাছগুলি। আমি এখান থেকেও কেটে কুটে রান্না করি। মিষ্টি কুমড়ার শাকটা আমার অনেক ভালো লাগে মাছ টাছ দিয়ে রান্না করলে। দেখতে পাচ্ছেন গাছটা অনেক বড়। আর ওদিকে এটা হচ্ছে ঢেঁড়স গাছ, মাশাআল্লাহ ধরতেছে, এখনো ছোট গাছগুলি। অনেকগুলি গাছ লাগাইছে এখানে খাওয়া দাওয়া করার জন্য টুকিটাকি। আমি এখান থেকে নিয়ে রান্না করি তাজা তাজা সবজি। এটা হচ্ছে ডাঁটা। ডাঁটা শাকটা অনেক মজা লাগে রান্না করলে, স্বাদ ছাড়া। অনেকগুলি গাছ এখানে, এগুলা ফুল এসে গেছে গাছটার। এখানে ছোট ছোট গাছ, গাছগুলি অনেক সুন্দর। এটা এখনো বড় হচ্ছে না। এটা কি কচু বলে জানি না আমি। এটা বাতের জন্য অনেক উপকার। আমি এখান থেকে নিয়েও রান্না করতে পারি। আর ওদিকে এখানে অনেকগুলি লাউ শাক, ওদিকে পেঁপে গাছও আছে। এই লাউ শাকটা, এখানে আরেকটা লাউ শাক, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে সিম গাছ উঠে গেছে, এটারা চিচিঙ্গা বলে। এখানে চিচিঙ্গা গাছ লাগাইছে আঙ্কেলে। এটা হচ্ছে রান্না করে খাওয়ার কলা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ। এখানে অনেকগুলি কলা গাছ। এই পরিবেশটা আমার থেকে অনেক ভালো লাগে। আঙ্কেলে এদিকে অনেকগুলি কচু গাছ লাগাইছে। এখান থেকে আমি শাক পাতা নিয়ে রান্না করি। কচু গাছগুলি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলি লতিও ধরতেছে, কচুর লতি যেটাকে বলে। অনেকগুলি গাছ, এদিকে কলা গাছ লাগাইছে। এই পরিবেশটা খুবই সুন্দর। আর একটা হচ্ছে সজনা পাতা, এটা সজনা পাতা গাছ। অনেকগুলি সজনা পাতা আছে এখানে। সজনা পাতার ভর্তা নাকি খুবই মজা। এখনো খাই নাই, কিন্তু নিয়ে ভর্তা বানাবো একদিন। সাথে
এই বিল্ডিংটা এই পরিবেশের সাথে খুবই মানানসই। আর এই বিল্ডিং এ হচ্ছে আমরা থাকি। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।